আজকে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেট আপ এ বাজেট ফ্রেন্ডলি ব্যালকনি অর প্যাটিও গার্ডেন ইন কানাডা। আপনাদেরকে নিয়ে যাব অটোয়ার দুইটা গার্ডেন সেন্টারে, কার্লিংউড মলের ফেমাস ক্যানাডিয়ান টায়ারে। এই ক্যানাডিয়ান টায়ারের কালেকশন খুবই ভালো, প্ল্যান্টস ইনডোর আউটডোর বোথ দুই রকম প্ল্যান্টসই অনেক ভালো আপনারা এখানে কালেকশন পাবেন। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো শাকসবজি, তারপরে ফুল, কি প্ল্যান্টস ওদের কালেকশন এবারের কি আছে। অ্যান্ড আরও দেখাবো আপনাদেরকে লবলোজ হলো সুপার স্টোরেরই একটা ব্রাঞ্চ বলতে পারেন। ওরা সুপার স্টোর, তারপরে লবলোজ, নো নেম, এগুলা একটা আমব্রেলারই আন্ডারে। তো সেই লবলোজই আপনাদেরকে দেখাবো, ইনডোর আউটডোর বোথ প্ল্যান্টস দেখাবো ক্যানাডিয়ান টায়ার থেকে। অনেক সুন্দর সুন্দর ফুল, তারপরে শাকসবজির কালেকশন ওদের ছিল। আমি কি কিনেছি, কোনটার দাম কেমন পরে আপনাদেরকে দেখাবো। আরও শেয়ার করব কোথা থেকে আপনারা অনেক কম দামে বাজেট ফ্রেন্ডলি এবং সুন্দর সুন্দর পট বা টব কিনতে পারবেন। লাস্ট ইয়ার থেকে এবছর আমি অনেক কম দামে ফ্লাওয়ার পট এবং প্ল্যান্টস কিনতে পেরেছি এবং আমি খুবই হ্যাপি। $100 থেকে $150 দিয়ে আমি লাস্ট ইয়ারে যতটুক করেছিলাম এই ইয়ারে মনে করেন আরও বেশি করতে পেরেছি। তো এই জন্য ব্লগ আকারে ভাবলাম আপনাদের সাথে গল্প করি। যারা কানাডায় নতুন এসেছেন, স্টুডেন্ট আছেন বা নতুন ইমিগ্রেন্ট, আশা করি তাদের ভালো লাগবে, কারণ সামার টাইমে সবাই কম বেশি ঘরে বাইরে এই বাগান করে। এটা ক্যানাডিয়ানদের খুবই পছন্দ এবং দেশিরা আমরাও করি। তো ভাবলাম যে আমার আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করি, যারা নতুন আছেন তাদের হয়তো কিছুটা হলেও কাজে লাগবে। আমি এসেছি কার্লিংউড মলে। এই কার্লিংউড মলটা আমার খুবই ভালো লাগে। এখানে অল্প কিছু দোকান আছে কিন্তু সবগুলো খুবই কাজের দোকান। যেমন একটা হলো ডলারামা। সালাম দেওয়া হয় নাই। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে অটোয়া থেকে। আমি চলে এসেছি কার্লিংউড মলে ডলারামাতে। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর ওদের পট বা টব আছে। এগুলো কিন্তু দাম $5 বেশি না, 2 থেকে শুরু করে $5 মধ্যেই আপনি বিভিন্ন রকম ফ্লাওয়ার টব বা পট পাবেন। সেটা হতে পারে সিরামিকের, সেটা হতে পারে প্লাস্টিকের, বিভিন্ন রকম ম্যাটেরিয়ালের আছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর। যদি আপনি ব্যালকনিতে বা প্যাটিওতে বাগান করেন তখন একটু মনে হয় যে রং বেরঙের, মানে যেন চোখে লাগে এরকম সুন্দর ফ্লাওয়ার পট। যেমন আমি এবার আমার বারান্দায় কিছু হ্যাং করেছি, তো আমি এরকম কয়েকটা ফ্লাওয়ার পট নিয়েছি এবং এগুলোর নিচে কিন্তু আবার ছিদ্র করা থাকে। তো আপনারা চেষ্টা করবেন এমন টব বা পট নিতে যেগুলোর নিচে ছিদ্র থাকে। আদারওয়াইজ আপনাকে আবার বাসায় যে ড্রিল করতে হবে বা চাকু দিয়ে ছিদ্র করতে হবে, যেটা খুবই আসলে একটু কষ্টই লাগে, রিস্ক লাগে করতে। তো আমি নিয়েছিলাম এবার এরকম দুইটা আমি নিয়েছি এবং আমার এক্সপিরিয়েন্স, আমার রিভিউ বলবো বেশ ভালো। কারণ ওই যে ছিদ্র ছিল, তো পানি যখন আপনি ঢালবেন গাছে, এক্সেস পানিগুলো নিচে দিয়ে পড়ে যায়। সো ওই জন্য মেক শিওর ইনডোর বা আউটডোর প্ল্যান্টে ফ্লাওয়ার টবে যেন ছিদ্র থাকে। এই টবগুলো দেখেন স্কোয়ার শেপে, বেশ ডিপ ছিল, কিন্তু আপনি বড় গাছও লাগাতে পারবেন। আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এই ছোট যে বড় একটা ট্রের মতো দেখছেন, এটা আমি নিয়েছিলাম। ভেবেছিলাম যে ধনেপাতা পুদিনা পাতা লাগিয়েছিও, তবে একটা জিনিস আমার ভুল হয়ে গিয়েছে, আমি ছিদ্র না করেই আমি গাছ লাগিয়ে ফেলেছি। তো এই জন্য হয় কি, ছিদ্র না থাকলে পানিগুলো গাছের মানে মাটিতে আটকায় থাকে, তখন আপনার গাছের গ্রোথ কিন্তু ভালো হয় না, অনেক সময় গাছ মরেও যায়। আর এখানে আছে ডেকোরেটিভ আইটেমগুলো। ধরেন আপনি যদি কোনো পাথর দিতে চান, ফ্লাওয়ার পটে বলা হয় যে একটু নিচে পাথর দিয়ে তারপরে মাটি দিতে, স্পেশালি যদি হ্যাং করতে চান তাহলে বাতাসে উড়ে যাবে না। তো আমি এখান থেকে ভারী ভারী কিছু পাথর খুঁজছিলাম। আবার ডেকোরেটিভ ছোটো ছোটো পাথর, রং বেরঙের মার্বেলস, এগুলোও পাওয়া যায়। আমার ইনডোর প্ল্যান্টে আমি অলরেডি দিয়েছি। ইনডোর গাছগুলো আমি আই থিঙ্ক কয়েকবারই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমার বারান্দার বাগানের কীভাবে সেট করেছি ওটাই মেইনলি গল্প করব। তো এই রকম আমি 2টা পট নিয়েছি। দেখেন 3-4 রকমের কালার আছে। আপনাদের কোনটা ভালো লাগছে আপনারা কমেন্টে জানাবেন। দেন নেক্সট ব্লগে আমি দেখাবো আমি কোনটা নিয়েছি। এখান থেকে আমি 2টা নিয়েছিলাম। আমি একদমই আসলে কি বলবো যে ফার্স্ট টাইম, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা। আমি দোকানে কয়েকজনকে জিজ্ঞাসা করে যে কিভাবে আমি সেট করব, তখন ওখানে একটা মেয়ে আমাকে বললো তুমি পাথর নিয়ে যাও, তাইলে উড়বে না। তো বড় বড় কয়েকটা পাথর দিবা, তারপরে মাটি দিবা, অ্যান্ড দেন আরেকটা বললো যে জিপ টাইট ব্যবহার করবা। তো এই জিপ টাইটটাও একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ বারান্দায় লাগালাম, বাতাস হলো, এটা যদি উড়ে গিয়ে কারো ঘাড়ে পড়ে তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। তো এই যে দেখেন ডলারামাতে 2টা আইলই একদম ডেডিকেটেড থাকে গার্ডেনিংয়ের জন্য এই সামার টাইমে। ওরা আসলে
আসলে ডলারামাটা একটা মানে কম দামি দোকান। আগে তো মানে ধরেন 10 বছর আগে $2 সব পাওয়া যেত, $1 থেকে $2। এখন সেটা বেড়ে $5 হয়েছে, বাট স্টিল ইট ইজ ভেরি রিজনেবল। অনেক সুন্দর সুন্দর দেখেন ফ্লাওয়ার পট আছে। এই টিনের পটগুলো আমার কাছে খুব সুন্দর লাগছিল। এগুলো আবার দেখেন ফুলের টবের নিচে রাখার জন্য এরকম ট্রের মতো, এবং এগুলোতে দেখেন চাকা দেয়া আছে, মানে আপনি ইজিলি মুভ করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায়। এই ছোট ছোট হ্যাঙ্গিং বাস্কেটগুলাও খুবই কিন্তু মানে চোখে লাগে। তবে আমি চেষ্টা করেছি একদম ব্ল্যান্ড কালারের নিতে, মানে ডাল কালারের, যেন ফুলের রঙগুলা বেশি ফুটে উঠে। আপনি যদি ফুলের টপটা অনেক বেশি ঝকমকা চকচকা কালারের নিয়ে নেন তাহলে তো ফুলের রঙটা ফুটবে না। এটা আমাকে গত বছর আমার একটা ফ্রেন্ড আমাকে এই বুদ্ধিটা বলেছিল, অ্যান্ড উইচ ইজ সো ট্রু। তো আমি একদম বেশি চকচকা, মানে যেমন লাল রং আমার খুব পছন্দ, হলুদ আমার খুব পছন্দ, কিন্তু ওগুলো আমি নেই নাই, বরং আমি লাল রঙের ফুল, হলুদ রঙের ফুল পছন্দ করেছি। আর ফুলের টপগুলো নিয়েছিলাম একদম ব্ল্যান্ড কালারের। আমার কাছে এই পানি দেওয়ার ওয়াটার স্প্রে ছোটো ছোটো, এগুলো ছোটো বাচ্চাদের জন্য আর কি, এগুলো খুব ভালো লাগছিল। তো আমি এইগুলো দেখছিলাম, এগুলো ছিল টিনের। এটা আগে যেগুলো দেখালাম ওগুলো ছিল প্লাস্টিকের, এগুলো একটু টিনের। তো এগুলো আমি দেখছিলাম, আমি নিয়েছিও ইনফ্যাক্ট এখান থেকে। তবে আমি বলবো আমার রিভিউ ভালো হলো ওই প্লাস্টিকের গুলাতে। এই টিনেরগুলো কিন্তু একদমই হালকা, অ্যান্ড অনেক বেশি আপনাকে সিকিওর করে রাখতে মানে লাগাতে হবে আপনি যদি ব্যালকনিতে হ্যাং করতে চান। এবং এগুলোর কিন্তু ড্রিল করা নাই, ছিদ্র করা নাই, সো অনেক রকমের প্রবলেম। আমি রিকমেন্ড করব না, কারণ আমি ব্যবহার করে ওই প্লাস্টিকেরগুলোতে বেশি আরাম পেয়েছি। তো এই জন্য আমার রিভিউটা শেয়ার করলাম। আর এখানে আছে দেখেন বিভিন্ন রকম ডেকোরেশন, ফেন্স, যারা মানে যাদের বড় বাইরে বাগান থাকে তারা অনেক সময় হয় না যে ফেন্স দিয়ে রাখতে চায়, তো ফেন্সের জন্য যে দেখেন বড় বড় ফেন্সের মতো এগুলো আছে, এগুলো যাদের বাড়ি নিজেদের জায়গা আছে উঠানে সামনে পিছনে তারা এই ফেন্সগুলো লাগায়। আর আমি দেখছিলাম এই ফ্লাওয়ার্সগুলো, এই যে দেখেন বড় বড় সানফ্লাওয়ার আছে বিভিন্ন রকম, এগুলো জাস্ট লাগিয়ে রাখলে, আর পাখিগুলো লাগিয়ে রাখলে হয় যে মানে পাখি আর আসে না, অনেক সময় পাখি কিন্তু খেয়ে ফেলে। আপনি যদি ধরেন সবজি লাগালেন, মানে পাখি এসে নষ্ট করে দেয়, তো এরকম পাখি লাগাই রাখলে আর ওরা আসে না। এখানে দেখেন কোদাল আছে, তারপরে বিভিন্ন মানে গার্ডেনিংয়ের জন্য যা যা লাগে তার আছে, সব কিছু আছে। আর এগুলো ছিল সার এক পাশে, এখান থেকে আমি সার আজকে নিব না, সার আমি দেখাচ্ছি একটু পরে। অ্যান্ড তারপরে ফার্টিলাইজার আছে বিভিন্ন রকম, আবার একদম রেডি টু প্ল্যান্ট গাছও আছে, জাস্ট এভরিথিং দেয়া আছে, আপনি জাস্ট ইনস্ট্রাকশন অনুযায়ী গাছটা লাগাই দিবেন। স্ট্রবেরি প্ল্যান্টস আমি বেশি করে দেখলাম, বাট আমি নেই নাই, স্ট্রবেরি আমার বেশি পছন্দ না। তো এখানে আমি খুঁজতেছিলাম আমার জন্য একটা ফ্লাই হুইল, গতবারও একটা পিন হুইল বা ফ্লাই হুইল এরকম নিয়েছিলাম, তো ওটা পাচ্ছিলাম না। আমার লাস্ট ইয়ারে আমি যেটা নিয়েছিলাম একদম পাতলা ছিল, ওটা উড়ে চলে গিয়েছে কোথায় বাতাসে, তো ওটা আর পাই নাই। তো এরকম এটা নিলাম, দেখেন মাত্র $35 আমি এত কিছু শপিং করেছি আজকে ডলারামা থেকে। দেশের সাথে তুলনা করে লাভ নাই, বাট তারপরও যেহেতু বাংলাদেশ থেকেই মোস্টলি আমার ভিউয়ার্সরা দেখেন, বাংলাদেশি টাকায় মনে করেন 3000 টাকার মতো, অনেক অনেক কম। গত বছর ক্যানাডিয়ান টায়ার থেকে আমি এরকম বড় একটা টবের মতো কিনেছিলাম, ওই যে ট্রে টবের মতো, ওটার একাই দাম নিয়েছিল $25। তো চিন্তা করেন, তো এই জন্য আমি চিন্তা করে রেখেছিলাম এইবার যে ডলারামা থেকে আমি কিনবো ফ্লাওয়ার টবগুলো। লাস্ট ইয়ারে আমার ফার্স্ট টাইম মানে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ছিল, তো আমার অত বেশি নলেজ ছিল না। দেন আমি ঘুরে ঘুরে দেখেছি মার্কেটে, তো আমি তখন থেকে ঠিক করে রেখেছিলাম ডলারামা থেকে কিনলে সবচেয়ে বেশি রিজনেবল প্রাইসে ফ্লাওয়ার টব আমি কিনতে পারবো। তো এই জন্য আপনাদেরকেও বলে দিলাম। এরপর আমি ক্যানাডিয়ান টায়ারে ঢুকলাম, কার্লিংউড মলের এই ক্যানাডিয়ান টায়ারের কালেকশন খুবই ভালো। স্পেশালি দেখেন ইনডোর প্ল্যান্টসগুলো এত এত সুন্দর, এখানে অনেক সাকুলেন্ট আছে, অর্কিড আছে, বিভিন্ন রকম প্ল্যান্ট, আমি আসলে নাম ওভাবে বলতে পারবো না, বাট খুবই খুবই সুন্দর। এবং সাকুলেন্টগুলো যেগুলো সেগুলো খুবই ভালো লাগে। আমি গত বছরই ইনডোর প্ল্যান্টের জন্য আই থিঙ্ক অ্যারাউন্ড $100 মনে করেন 8000-9000 টাকার মতো স্পেন্ড করেছি। অনেকগুলো গাছ আমার আছে, সবগুলোই ভালো আছে, বাট 2টা সাকুলেন্ট মারা গেছে, কারণ আমি যে ওভার ওয়াটার করে ফেলেছিলাম। আর ওদের ফ্লাওয়ার পটগুলোও দেখালাম, কিন্তু অনেক অনেক বেশি এক্সপেন্সিভ, মানে ছোটো ছোটো ফ্লাওয়ার পটগুলোই $25-30 এরকম আর কি। তো এখান থেকে এই জন্য আমি ফ্লাওয়ার পট বা টপ কিছুই নেই নাই। আর এই যে এখানে দেখেন এটা হলো একটা গ্রিন হাউসের মতো বড় একটা গ্রিন হাউস, অ্যান্ড এখানে ওদের অনেক রকম প্ল্যান্টস আছে, শাকসবজি, তারপরে ফুল, অনেক কিছু। এই ভিডিওটা কিন্তু মে মাসের, ইউজুয়ালি এপ্রিলের লাস্ট উইক থেকে মে মাসের ফার্স্ট 2 উইকস, এই টাইমেই আসলে সবাই গার্ডেন সেট আপ করে। আর আপনি যদি চারা নিজে আসলে করতে চান, এখন তো আমি প্ল্যান্টসগুলো নিচ্ছি, ছোটো ছোটো প্ল্যান্টস, এই প্ল্যান্টসগুলোও এখানে অনেকে একদম চারা থেকে বানায়, যেমন স্পেশালি বাংলাদেশি মরিচের চারা, তারপরে শাক, তারপরে লাউ, এগুলো কিন্তু বাংলাদেশিরা নিজেরাই নিজেদের ঘরে বানায়।
তো ওইটার টাইম হলো ফেব্রুয়ারি মাস থেকে আপনারা এরকম ছোট ছোট পটে চারাগুলো দিয়ে মানে বীজগুলো দিয়ে শুরু করবেন। দেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আপনারা ইনডোর বাসার ভিতরে রাখবেন। এপ্রিল মাসের পরে মানে মে মাসের ফার্স্ট উইক থেকে ডিপেন্ডিং অন ওয়েদার আপনারা সেটাকে বাইরে ট্রান্সফার করবেন। এবার যেমন মে মাসের ফার্স্ট 2-3 উইকস পর্যন্ত কিন্তু ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল। তো আমি আই থিঙ্ক অ্যারাউন্ড 3rd উইকের দিকে আমার বাগানটা সেট আপ করেছি, একটু দেরিতেই, বাট আলহামদুলিল্লাহ এখন ভালো রোদ আছে, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। অ্যান্ড এই তো অলরেডি কিন্তু আমার লাস্ট 2টা ব্লগে আপনাদেরকে আমি দেখিয়েই ফেলেছি আমার বারান্দা বাগান। যেহেতু ভিডিওটা আমি করে রেখেছিলাম, আমার নিয়ত ছিল যে যারা নতুন তাদের হেল্প হবে ইনফরমেশনগুলো, তাই আমি শেয়ার করছি। তো এই যে দেখেন মরিচ আমি এসে খুঁজলাম, মরিচ সবার আগে শেষ হয়ে যায়, মাত্র এই 2টা আছে। কায়ান পেপার একটু ঝাল হওয়ার কথা, বাংলাদেশি মরিচের মতো হবে না অবভিয়াসলি, বাট তারপরেও আমি একটা নিলাম। আর বাকি আছে সব হলো বেল পেপার মানে হলো ক্যাপসিকাম, ওরা এটা খুবই পছন্দ করে এখানে। এটা যেমন রেড বেল পেপার মানে লাল রঙের ক্যাপসিকাম আপনি অনেক পাবেন। আমি খুব খুঁজছিলাম ধনে পাতা, পুদিনা পাতা, এগুলোকে আমি ভেবেছি ধনে পাতা, পুদিনা পাতা, বাট এগুলো দেখলাম ক্যারট মানে গাজর, পার্পল ক্যারট। এটা হলো লেবানিজ শসা। একটু আগে যে বড় বড় টবগুলো দেখালাম না, ওগুলোও কিন্তু শসার গাছ ছিল। অ্যান্ড এখানে কিছু ধনে পাতা দেখলাম, বাট ওদের কোয়ালিটিটা না একদমই ভালো লাগছে না। পার্সলে পাতা ছিল, আর এই যে দেখেন ধনে পাতা একদম মরেই ধরে যাচ্ছে, কোরিয়ান্ডার। তো আমি আর নেই এই দোকান থেকে। তো পাশেই আরেকটা গার্ডেন সেন্টার আছে, ভাবলাম ওখানে গিয়ে দেখব। আর এখানে আছে লেমন গ্রাস, ওই যে থাই স্যুপে আমরা যেটা দেই, এটা হলো সেই লেমন গ্রাস এখানে আমাদের বলি। আর এটা হলো কি পার্সলে পাতাটাও এক রকমের ধনে পাতারই মনে করেন জাত ভাই। এটা টার্কিশ সালাদে, টার্কিশ কাবাবে ওরা খুব ব্যবহার করে। আর এই পাশে আছে দেখেন ফুলের গাছ, অনেক রকমের ফুলের গাছ, এবং ফুলের গাছ দেখলাম বেশ ভালোই এক্সপেন্সিভ। এখানে ছোট ছোট চারা যেগুলো আছে অনেক সময় ওরা বিক্রি করছে যে 6টা চারা একসাথে বা 8টা চারা একসাথে, আবার ইন্ডিভিজুয়ালও প্রাইস ছিল, আমি ইন্ডিভিজুয়ালি কিনেছি কয়েকটা। ওরা আবার দোকানে বড় বড় ফ্লাওয়ার পট সাজিয়ে রেখেছে কয়েক রকমের ফুল দিয়ে কম্বিনেশন করে। তো ওই রকম ফ্লাওয়ার পট থেকে আমি আইডিয়া নিচ্ছিলাম আসলে কোন ফুলটা কিনলে কেমন লাগবে। যেমন এই ফ্লাওয়ার পটটা দেখেন কত রকমের ফুল দিয়ে ওরা সাজিয়েছে। লাস্ট টাইম আমি কিনেছিলাম, এই বছর আর কিনি নাই। এক একটা ফ্লাওয়ার পট ওরা বিক্রি করছে $42 দিয়ে, মনে করেন বাংলাদেশি টাকায় 3,500 টাকারও বেশি। এই ফ্লাওয়ারগুলো খুব অল্প দিন থাকে, তারপরে আবার মরে যায়, এবং অনেক সময় দেখা যায় এই পটগুলোতে ফুলের থেকে পাতাই বেশি দিয়ে ওরা সাজিয়ে রেখেছে। তো এবার আমি আর নাই। তো এবার এখান থেকে আইডিয়া নিয়ে আমি ইন্ডিভিজুয়াল ফ্লাওয়ার প্ল্যান্টস, ছোট ছোট চারা গাছ কিনে নিয়ে এসেছি। তো এই দোকান থেকে এখন আমি বের হয়ে যাচ্ছি, ভাবলাম যে পাশে যে লবলোজ আছে, লবলোজ থেকে একটু দেখে নেই যে ধনে পাতা, পুদিনা পাতা অথবা অন্যান্য যে চারা গাছ আছে দাম কেমন, কোয়ালিটি কেমন। 2-3টা দোকান কম্পেয়ার করলে আসলে বোঝা যায়। তো পাশেই ছিল এই লবলোজ, তাই চলে এসেছি। লবলোজ হলো সুপার স্টোরেরই একটা ব্রাঞ্চ বলতে পারেন। ঢুকতেই দেখলাম ওরা এখানে রেখেছে অনেক রকমের পুদিনা পাতার গাছ এবং বেসিল মানে তুলসী পাতা, যেটা ওরা পিৎজাতে ব্যবহার করে। তো পুদিনা পাতার কিন্তু অনেক জাত আছে। আজকে আমি যেটা নিচ্ছি সেটা হলো মিন্ট মোহিতো। এটা একদমই বাংলাদেশি পুদিনা পাতার সাথে মিলে যায়। লাস্ট ইয়ারে আমি নিয়েছিলাম স্পেয়ারমিন্ট, ওটাও ভালো ছিল, বাট এটা একদম বেস্ট। আমি অনেক রকমের জুস অলরেডি বানিয়েছি, স্মুদি যেমন লাচ্ছি বানিয়েছি, তারপরে তরমুজের জুস বানিয়েছি, এবং সালাদেও আমি কিন্তু মিন্ট খাই, খুবই ভালো। মিন্ট মোহিতো আপনারা ব্যবহার করবেন, আমি এটা রিকমেন্ড করব আপনাদেরকে। ধনে পাতা এখানেও আমি পাই নাই। আর এখানকার চারা গাছগুলো কিন্তু একটু সাইজে বড়, দামটাও একটু বেশি, $5.75 করে দেখলাম। ওয়ারেস ক্যানাডিয়ান টায়ার থেকে আমি যেগুলো নিচ্ছিলাম ওগুলো কিন্তু $2 নিচে। তো এখানে আমি দেখছিলাম, তবে ওদের একটা ডিল ছিল যে 5টা গাছ যদি আপনি নেন তাহলে $25, মানে আপনি একটু কিছু ডিসকাউন্ট পাবেন, বাট স্টিল অনেক বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছিল। আমি অনেক রকমের চারাই দেখলাম, ফুলের গাছও আমি দেখলাম, কিন্তু ক্যানাডিয়ান টায়ারটা আমার কাছে মনে হয়েছে যে অনেক ভালো কালেকশন। তো এই যে দেখেন আমি এই ফুল গাছগুলো নিয়েছি, এবং টবগুলো যেহেতু আমার সাথে ছিল, টবের সাথে ম্যাচ করে কোন ফুলটা ভালো লাগবে এভাবে আমি পছন্দ করলাম। কেমন লাগলো জানাবেন আজকের ব্লগটি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। বাই, আসসালামু আলাইকুম।